আজকে আমি একটা নিরামিষ রান্না নিয়ে এসেছি। বরবটির তরকারি রান্না করব। তার জন্যে বেগুন আর বরবটিটা এইভাবে কেটে নিয়েছি। আর এই তরকারিতে আলু আর কচু দিয়েছি। আলু মাত্র একটাই দিয়েছি, কচুটা এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এই তরকারিটাতে একটু মূলো করলে টেস্টটা আরও ভাল লাগে। আমার কাছে মূলো ছিল না, আপনারা মূলোটা দিতে পারেন। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলের ওপর একটা শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কাটার ওপরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো এবারে ভাজা হয়ে গেছে। পেঁয়াজের ওপর আমি আলুগুলো একটুখানি নেড়ে নেব। আলুগুলো নাড়া হয়ে গেল। এবারে এর ওপরে আমি বরবটি আর বেগুনটা কেটে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। এবারে কচুটাও দিয়ে দেব। তারপরে ভালো করে সব নাড়িয়ে নেব। নুন দিয়ে দেব আমি স্বাদ অনুসারে। নুন দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। আর তখন দেখবেন একটুখানি জল ছেড়ে ছেড়ে আসবে। এবারে একটুখানি ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে এবারে দেখলাম এরকম হয়েছে। এর ওপরে একটুখানি হলুদ দেব। এবারে তরকারিতে আমি জিরে আর গোলমরিচ গুঁড়ো দেব। লঙ্কার গুঁড়ি দিলাম কিছুটা। তারপরে ভালো করে নাড়তে হবে। আর দুটো কাঁচা লঙ্কাও এই সময় আমি দিয়ে দিলাম ফাটিয়ে। অল্প অল্প জল দিয়ে ভালো করে আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এবারে আমি এতে সেদ্ধ হবার জন্যে জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। এবারে আমি ঢাকাটা খুলবো। ঢাকাটা খুলে আমি একটুখানি বরবটি খন্তি দিয়ে আলাদা আলাদা করে নিলাম। আর বরবটিগুলো একটুখানি খন্তির ডগাটা দিয়ে একটু ভেঙে ভেঙে নেব। ভেঙে ভেঙে নেবার পরে তরকারিটা ভালো করে আবার মিক্সড করব। মিক্সড করলে দেখবেন তরকারিটা খুব সুন্দর হয়ে যাবে। এইভাবে আপনারাও একবার বরবটির সিম্পলভাবে বানিয়ে খেয়ে দেখবেন তরকারিটা। এইটা খেতে খুব ভালো লাগে। আর আমার চ্যানেলটাকে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনারা আমার পাশে থাকবেন। নমস্কার।